ও মা গো! দেখছেন নি কত সুন্দর পটল, একেবারে টসটসা পটল। দেখলে মন চায় কাঁচাই খাইয়া ফেলাই। তো পটল ভর্তা তো সবাই কম বেশি খান। আজকে দেখামু মুই মোর স্টাইলে পটল ভর্তা। মুই কিন্তু পটলের ছোলাগুলো একটু মোটা মোটা করে ফালাইতেছি, কারণ এই ছোলাগুলোর আমি আলাদা ভর্তা করে খামু। চিংড়ি শুটকি দিয়া পটলের ছোলা ভর্তা খাইলে কিন্তু খুবই মজা, সেই স্বাদ। তো পটলগুলোর ছোলা ছিলে টুকরা টুকরা করে কাইটটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর একটু লবণ দিয়া মিলে সুন্দর মতো করে ঢেকে থুয়ে দেবো। সরি, মুই আবার এই লবণ দেওয়ার ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছিলাম। তো এরপর একটু পরপর খালি ঢাকনা উঠে লাইড়ে ছেড়ে দেওয়া লাগবে যাতে তলায় না লাগে যায়। এরপর একটু পেঁয়াজ, একটু রোন, একটু কাঁচা মরিচ, একটু শুকনা মরিচ সব কুচাই না দিয়া সব একলগে মিলাই দেবো। দেখেন কি সুন্দর যে লাগতেছে, একেবারে কালারফুল একটা ভর্তা। যাই হোক, এরপর কতক্ষণ লড়াই ছেড়ে ঢেকে থুই, এরপর দিয়ে দেবো একটু জিরার গুঁড়ি। মোর আবার সব তরকারিতে, সব ভর্তাতে, সমস্ত কিছুতে জিরার গুঁড়ি না দিলে মনটাই ভরে না। সব কিছুতেই মুই জিরার গুঁড়ি দিই। তো এরপর একটু লাইড়ে ছেড়ে ঢেকে থুই, এরপর কতক্ষণ পর ঢাকনা সরাইয়া তেলের মধ্যে ভালো করে পটলগুলো উড়ে পেড়ে ভেজালাম। মুই একটুখানি বেশি তেল দিয়ে লাইছি, তাই উড়ানোর সময় একটু চেপে 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 তেলগুলো ফালাই লইতাছি। সুন্দর মতো উঠে বাটনার মধ্যে লই এলাম। এটা চাইলে ব্লেন্ডারে মিহি করেও বাইটে লওয়া যায়, কিন্তু মোর দ্বারা আবার পটল ভর্তাটাও মিহি ভাল লাগে না। মোর দ্বারা একটু আস্তে আস্তে থাকলেই পটল ভর্তাটা খাইতে স্বাদ লাগে। এর লেগে মুই বাটনার মধ্যে ডলে ডলে সুন্দর মতো পটল ভর্তাটা বানাই লইলাম।